সেটাই যদি সত্যি হয় মা, তাহলে তোমার বরের তো তোমাকে মাথায় করে রাখা উচিত। এই বাবলান, টিভিটা বন্ধ করবি? কি হলো? কথা কানে গেল না? টিভিটা বন্ধ কর। অফ হচ্ছে না তো। কি অফ হচ্ছে না? আমি অফ করে দিচ্ছি। ব্যাস, তোমার এই গায়ের জোর তো অপদার্থ গুন্ডাগুলোর উপর চালাতে পারতে। ওই সন্না মুন্ডাগুলোকে আমি কিন্তু ডেকে আনিনি। এই যে এই যে এই যে তোমার ভাই বাবু। ইয়ে মানে দিদি, না মানে ফুল প্রুফ প্ল্যান ছিল। এই কি প্ল্যান ছিল সেটা বড় কথা নয়। তোরা দুজনে যেভাবে হোক ওই অন্নপূর্ণার ভাতের হোটেল খালি করবি। ওই মহিলা আর ওর মেয়েরা ওখান থেকে বেরোবে, তারপর তোমাদের খাবার জুটবে। না মানে বাবু, কিছু একটা করতে হবে। বেশি দূর জল গড়ালে আমার দ্বিতীয় বউটা ভরকে যাবে। মা, বাবা কি সব বলছে তোমার নামে? মা, এটা কেমন কথা মা? টাকা ধার দিয়েছে খুব ভালো কথা, তা বলে এইভাবে সুদ দিতে পারছে না বলে মারধর করবে? এটা মেনে নেওয়া যায় না। কত লোকের কত কারণে হঠাৎ করে টাকার দরকার হয় স্নেহা। সবসময় কি আর ব্যাংকে যাওয়া যায়? তারপর এই কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা থাকে, তখন এই কর্তামার মতো মহাজনরাই আমাদের ভরসা। তা বলে জুলুম সহ্য করতে হবে? আমরাও তো লোকেদের খাওয়াই, বাকিতে খাওয়াই, তারপর কি টাকা আদায় করার জন্য জোর করি, মারধর করি না তো? তোর কোথাও বুঝতে ভুল হচ্ছে স্নেহা। বাসন্তীর সমস্যাটা মহাজনের থেকে অনেক বেশি ওর স্বামীকে নিয়ে। বাসন্তী রাখে তো, সুদের টাকা তো রাখে, কিন্তু বাসন্তীর স্বামী কি করে? যে সুদের টাকা চুরি করে নেশা ভাঙ করে। কি করবে বলতো বেচারি, কত দিক সামলাবে? হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। স্নেহা, এই স্নেহা দেখ, সাথী দিদি কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে আমায়। এই কই কই দেখা দেখা। বাহ, এ তো দারুণ হয়েছে বড়দি ভাই। সাথী দিদির মতন সুন্দর মেকআপ করতে আর মেহেন্দি পরাতে সারা বীরভূমে আর কেউ পারে না। এখন আমি যাই। এই শুকনো হওয়া অবধি সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কিরে, পড়বি মেহেন্দি? দেখ অনেকটা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দে। স্নেহাকেও পড়াস। কি হলো? কি চাই? সবার আগে তুমি মেহেন্দি পরবে। এ বাবা, এ হয় নাকি? আমার বয়স হয়েছে, এটা আমাকে মানায় নাকি? মানাবে মা, দেখি হবে। আরে আরে, আমার কাজ করা হাত কড়া পড়ে গেছে, লোকে হাসবে মা। আমাদের যে ভালো লাগবে, আমরা যে আনন্দ পাবো, সেটা কিছু নয় বুঝি? মা তুমি এত কথা বাড়িও না, বড়দি ভাই তুই স্টার্ট কর না। কি করছিস কি তোরা? নিয়তির চাবি কাঠি সবার উপরে, সংগ্রামের এই সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, দিন ফেরে দিনের ভাঙা ঘরে, আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল ফেরাবে অন্নপূর্ণার লক্ষ্মীরা। হয়েছে? শান্তি হয়েছে? এবার বোনেদের পড়া। অন্নপূর্ণার নাও, হাতে বাড়াও। লক্ষ্মীরা দেখো, অন্নপূর্ণার লক্ষ্মীরা মাথা উঁচু করে চাঁদ পাবে না গাল, নিজেদের মাটিতেই দাঁড়িয়ে সরে মেঘের আধার ফুটবে জোছনা, এই ভালোবাসার কুটিরে ভাগ্য ফেরায় লক্ষ্মীরা, আমার অন্নপূর্ণার লক্ষ্মীরা, অন্নপূর্ণার লক্ষ্মীরা দেখো, অন্নপূর্ণার
দেখা 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 দিদি তোরটা দেখা। মা কি সুন্দর। হ্যাঁ রে সোমা, তুই একবার বলেছিলি না যে কোন হিন্দি সিনেমাতে নাকি দেখিয়েছে যে যার মেহেন্দির রং যত গাঢ় তার বর তাকে তত বেশি ভালোবাসবে। আজকে আমিও দেখব যে আমার 3 মেয়ের মধ্যে সব থেকে বেশি ভালোবাসবে কার বর। সেটাই যদি সত্যি হয় মা, তাহলে তোমার বরের তো তোমাকে মাথায় করে রাখা উচিত। দেখো তোমার হাতে মেহেন্দির রং কত গাঢ় হয়েছে। এই আমার মেহেন্দি ডিজাইনটা দেখ, কত ভালো হয়েছে না? মেজি ভাই তোরটা দেখা। আরে বাস, তোরটা তো হেভি গাঢ় এসছে। তোর ভাই নিশ্চয়ই খুব রোমান্টিক হবে। হ্যাঁ রে, সে তো এখন বসে বসে আমার কথাই ভাবছে। বুঝি না কি যে হয় তোর কি সারায়, মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না। আমি ঠিক করে ফেলেছি, থামে না এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তো। জানিস রাজা, আমি না সত্যিই ভয় পেয়ে গেছিলাম যখন দেখলাম মন্দিরে তুই পূর্ণিমাকে চিনতেই পারছিস না। আমি ভাবলাম একেবারে চিনতে পারছিস না, এটা কি করে হয়? ইচ্ছে করে ওরকম করছিলি না? এত বদমাশ হয়েছিস না তুই। ছোটবেলায় কত সময় কাটিয়েছিস বল পূর্ণিমাদের বাড়িতে? সুযোগ পেলেই তো ছুটে চলে যেতি। শর্মিও তখন খুব ছোট ছিল, আর এখন বড় হয়ে কি সুন্দরী হয়েছে বল, যাকে বলে চোখ ধাঁধানো সুন্দরী। মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে যেন সবিয়া।